কল্পনা করুন, কোনো এক কারণে আপনার উপর এক ভয়াবহ কার্স লেগে যায়। আপনি প্রতি রাতে এক অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করেন। সেই অদৃশ্য শক্তি আপনার ও আপনার পরিবারের সাথে কথা বলে আর বলে, আমি তোমাকে মেরে ফেলবো, জন বেল। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবার? আশা করি ভালো আছেন। আর এতদিন ভিডিও না দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আজকে যেই ঘটনা নিয়ে হাজির হয়েছি, এই ঘটনাটি কোনো গল্প নয়, এটি 1817 সালে আমেরিকায় ঘটে যাওয়া সবচেয়ে অদ্ভুত ঘটনাগুলোর মধ্যে একটি। তো আপনি এই ভিডিওতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এই ভিডিও শেষে আপনি হয়তো একা থাকতে চাইবেন না। তাহলে চলুন শুরু করি টুডেইজ কেস, দ্য বেল উইচ। 1804 সালে জন বেল নামে একজন কৃষক তার স্ত্রী লুসি ও সন্তানদের নিয়ে নর্থ ক্যারোলিনা থেকে টেনেসির রবার্টসন কাউন্টিতে চলে আসেন। তারা রেড রিভারের কাছে 320 একর জমি কিনে একটি ফার্ম তৈরি করেন। পরিবারটি ছিল ধার্মিক, সম্মানিত। জন বেলের 7 ছেলে মেয়ে ছিল। তাদের মধ্যে সবচেয়ে ছোট ছিল বেল বেটসি। 13 বছর ধরে তাদের জীবনে ছিল শান্ত, কিন্তু 1817 সালের গ্রীষ্মের সব বদলে যায়। একদিন জন বেল তার কর্মফিল্ডে ঘুরতে ঘুরতে একটা অদ্ভুত প্রাণী দেখলেন। শরীর কুকুরের মতন, মাথা খরগোশের মতো। সে তখন ভয় পেয়ে গুলি করেন, কিন্তু প্রাণীটা অদৃশ্য হয়ে যায়। সেই রাতে থেকেই বাড়িতে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুরু হয়। দরজায় টোকা, দেয়ালে আছড়ানো, চেইন টানা শব্দ। প্রথমে পরিবার ভাবে পশুরুষু ঢুকেছে হয়তো, কিন্তু আওয়াজগুলো বাড়তে থাকে আর শুরু হয় নির্যাতন। পরিবারের সদস্যরা, বিশেষ করে জন বেল এবং তার কন্যা বেটসি, সবচেয়ে বেশি ভুগতে থাকেন। অদৃশ্য হাত দিয়ে চুল টানা, চড় মারা, বিছানা থেকে টেনে ফেলা। বেটসির বিছানা থেকে কভার উড়ে যেত, চুল ধরে টানা হতো যতক্ষণ না সে অজ্ঞান হয়ে যেত। কয়েক মাস পর স্পিরিটটা কথা বলতে শুরু করে। প্রথমে ফিসফিসানি, তারপরে স্পষ্ট ভয়েস। এটা নিজেকে ক্যাট বলে পরিচয় দেয়। সে বলে, আমি স্পিরিট, আমাকে বিরক্ত করা হয়েছে। কখনো বলেন ওল্ড ক্যাট ব্যাটসের উইচ। ক্যাট ব্যাটস ছিলেন জন বেলের প্রতিবেশী, যার সাথে জমি নিয়ে ঝামেলা ছিল। অনেকে বিশ্বাস করেন ক্যাট ব্যাটস জন বেলকে অভিশাপ দিয়েছিলেন। এটা শুধু একটা বিশ্বাস ছিল, আর এর থেকে বেশি কিছু প্রমাণ হয় না, বা এর থেকে বেশি কিছু না। এটা কেটের ক্ষমতা ছিল অবিশ্বাস্য। সে গান গাইতো, বাইবেলের আয়াত বলতো, বিভিন্ন আকার নিত, প্রাণী, পাখি ইত্যাদি। পরিবারের সাথে কথা বলতো, অপমান করত, ভবিষ্যৎ বলতো। ঘটনা এতটাই ছড়িয়ে পড়ে যে প্রতিবেশীরা, ধর্মীয় নেতারা তদন্ত শুরু করেন। এমনকি ভবিষ্যৎ প্রেসিডেন্ট অ্যান্ড্রিউ জ্যাকসন তার সৈন্যদের নিয়ে আসেন। তিনি এক রাত কাটানোর পর একটা কথা বলেন, আমি ব্রিটিশ আর্মির সাথে যুদ্ধ করেছি, কিন্তু এই উইচের সাথে আর নয়। এবং তিনি ভয় পেয়ে পালিয়ে যান। দেখতে দেখতে বেটসি, অর্থাৎ জন বেলের সবচেয়ে ছোট মেয়ে, সে বড় হয়ে যায়। কেটের মানে সেই উইচ, কেট মানে সেই উইচ, এর নির্যাতন বাড়তে থাকে। বেটসির বয়ফ্রেন্ড জোশুয়া গার্ডানের সাথে তার সম্পর্ক নিয়ে, মানে এখানে যে কেট মানে সেই উইচটি বা সেই শয়তানটি
সে নির্যাতন করতে থাকে, নির্যাতনটা আরো বাড়াতে থাকে বেটসির বয়ফ্রেন্ড জোশুয়া গার্ডানের সাথে তার সম্পর্ক নিয়ে। সে বেটসিকে বলে, তুমি যদি বিয়ে করো তাহলে আরো খারাপ হবে। বেটসি তখন ভয় পেয়ে বিয়ে ভেঙে ফেলে। 1820 সালে ডিসেম্বরে জন বেল অসুস্থ হয়ে পড়েন। তার মুখে অদ্ভুত কালো তরলের গন্ধ, শরীর দুর্বল। কেট দাবি করেন সে তাকে নাকি বিষ খাইয়েছে। ডিসেম্বর 19 তারিখ রাতে জন জুনিয়র অর্থাৎ জন বেলের ছেলে তার বাবার ওষুধ আনতে যান, কিন্তু এক কাপবোর্ডে একটা ভায়াল পান, 1/3 কালো তরলে ভর্তি। কেটের ভয়েস বলে, আমি এটা দিয়ে ওল্ড জ্যাককে শেষ করে দিয়েছি। অর্থাৎ এখানে জন বেলের কথা বলা হয়েছে। কেট তাকে ওল্ড জ্যাক নামেও ডাকত। তরলটা আগুনে ফেলা হয়, নীল আগুনে জ্বলে ওঠে। পরের দিন 20 ডিসেম্বর 1820 জন বেল মারা যান। জন বেলের মৃত্যুর পর নির্যাতন কমে যায়। 1821 সালে কেট বলে, আমি চলে যাচ্ছি, কিন্তু 7 বছর পর ফিরব। 1828 সালে সে ফিরে আসে, কিন্তু সাময়িক সময়ের জন্য। লুসি বেলের সাথে কথা বলে, তারপর চিরতরে চলে যায়। এখানে লুসি বেল তার স্ত্রীর কথা বলা হয়েছে। এরপর আর কিছু হয়নি। এখন প্রশ্ন, এটা রিয়েল নাকি ফেক? আচ্ছা, এখানে মূলত অনেক অনেক সাক্ষী ছিল। তার মধ্যে সবচেয়ে বড় সেটা হলো প্রেসিডেন্ট নিজে এই ঘটনার শিকার। তিনি কেন মিথ্যা বলবে? আবার অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে এখানে, যেমন হ্যালোসিয়েশন, মানসিক চাপ ইত্যাদি। কিন্তু আপনার কি মনে হয়, এটা কি আসলেই কোনো হ্যালোসিয়েশন ছিল, নাকি কোনো অভিশপ্ত উইচের কাণ্ড কারখানা?